চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন। আজকে আমরা এমন একটা টপিক রেখেছি। দেখুন, সম্পর্কের মধ্যে একটা মাইন্ড গেম চলছে। এই যে মাইন্ড গেম চলছে, এটা আপনি বুঝবেন কিভাবে? আপনারা একটা সম্পর্ক তৈরি করেছেন, আপনাদের লাভ রিলেশনটা খুব সুন্দর চলবে, একটা নতুন করে জীবন ফিরে পেয়েছেন। এটাই কিন্তু যখন আপনি আপনার জীবনটাকে শুরু করতে চান, প্রেম জীবনে প্রবেশ করেন, তখন কিন্তু এটাই হয় যে নতুন কোনো জীবন আপনি ফিরে পেলেন। নতুন করে জীবনটাকে নতুন রাস্তায় নিয়ে গিয়ে সুন্দর পথে পরিচালিত করতে হবে। এই সম্পর্কের জায়গায় যার সাথে আপনার রিলেশনটা তৈরি করছেন, যার সাথে আপনি জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, সেটা সঠিক তো? সেই জায়গায় কোনো মাইন্ড গেম নয় তো? আপনার মনটাকে অশান্ত করে দেবে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে না তো? আপনি কোনো ভুল করছেন না তো? যদি একবারও আপনার মনে এই প্রশ্নগুলো এসে থাকে সম্পর্কটা শুরুর ঠিক মুহূর্তে, তাহলে কিন্তু আজকে আমাদের এই ভিডিওই বলে রাখা মাত্র 4টে লক্ষণ কিন্তু আপনি মিলিয়ে নিন। যদি আপনি সম্পর্কে আছেন, যদি আপনি আপনার সম্পর্কটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, তাহলে 4টে পয়েন্টকে ফলো করুন। আর 4টে পয়েন্ট যদি আপনার সাথে মিলে যায়, যদি আপনি দেখেন না ঠিকঠাক চলছে, তাহলে ওকে। আর যদি দেখেন না এই পয়েন্টগুলো বা এই লক্ষণগুলো আপনার সাথে হচ্ছে, এরকম ঘটনার মধ্যে আপনি পড়েছেন, তাহলে কিন্তু সতর্কতার প্রয়োজন আছে ঠিক প্রথম দিকে। আমরা আজকে সেই কারণেই কিন্তু ভিডিওটি বানাচ্ছি। আমরা এই কারণেই ভিডিওগুলো বানাই, একটা উদ্দেশ্য যে আপনি আপনার জীবনকে সুরক্ষিত করুন। আজকের এই বর্তমান দুনিয়ায় আমরা কিন্তু সব সময় ঠকে যাচ্ছি কোনো না কোনো মানুষের কাছে। আপনি হয়তো ঠকেছেন, আবারও হয়তো ঠকতে যাচ্ছেন। তাই আগে থেকে যদি লক্ষণগুলো দেখে একটু সতর্ক হতে পারেন, তাহলে হয়তো আর ঠকবেন না, নতুন জীবনটা হয়তো আর অশান্ত হবে না। তাহলে ভিডিওটি শুরু করি। আর আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন। আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তাহলে অবশ্যই পেজটি ফলো করতে একদম ভুলবেন না। আমরা আজকে এই লক্ষণগুলো আপনাদের বলবো, যে লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে কোনো মাইন্ড গেম খেলা হচ্ছে কি হচ্ছে না। দেখুন, আমরা যখন প্রেম জীবনে প্রবেশ করি, আমরা যখন লাভ রিলেশনে ঢুকে যাই, আমরা ভাবি আমাদের একটা নতুন কোনো জীবন শুরু হলো, নতুন কোনো পথের সন্ধান পেলাম, এই জীবনটাকে আমাদের সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, আরো অনেক কিছু করতে হবে। কিন্তু মাঝ পথে যখন ভাটা পড়ে যায়, কোনো না কোনো মানুষ যখন সেই জায়গাটাকে ভেঙে দিতে চায়, তখন কিন্তু মনটা উদ্বিগ্নতায় ভরে যায়, মনের মধ্যে একটা বিষাদ চলে আসে। সেটা যেন না আসে, আপনি আগে থেকে বুঝবেন কিভাবে আপনি বুঝতে পারবেন যে সেই মানুষটা আপনাকে নিয়ে খেলা করছে, আপনার মনটাকে নিয়ে খেলা করতে চাইছে? কি করে বুঝবেন? প্রশ্ন তো আপনার মধ্যে এসেছে। তাহলে আজকের ভিডিওটি দেখুন, স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন, যার ফলে আপনাকে সমস্যায় পড়তে হবে। 1 নম্বর পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা মাথায় রাখবেন। সেটা আপনারা কিন্তু জীবনে চলার পথে অনেকবার দেখেছেন, অনেকবার উপভোগ করেছেন। যে বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিই, যে বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত, দুজনের মধ্যে যখন আপনাদের একটা সম্পর্ক স্টার্ট হয়ে গেছে, দুজনের মধ্যে যখন একটা সম্পর্ক সুন্দর জায়গা তৈরি করেছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এই লক্ষ্যটা দেখে বুঝতে পারবেন যে সম্পর্কটা ঠিক আছে কি আপনার সাথে খেলা হচ্ছে। এই জায়গায় কিন্তু দেখবেন, যখন কোনো কথা হবে, যখন কোনো কাজ হবে, উভয়ের মধ্যে যখন কোনো সম্পর্কে কোনো না কোনো বিষয় উঠে আসবে, এই যে দোষী ভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখবেন একতরফা কাউকে দোষী বানিয়ে দেওয়া। ধরুন আপনি কোনো অন্যায় করেননি, ধরুন আপনি ভুল করেননি,
কিন্তু কোনো কথার মারপ্যাচে ফেলে আপনাকে দোষী সাব্যস্ত করে দেওয়া হচ্ছে, দোষী বানিয়ে দেওয়া হচ্ছে। কোনো না কোনোভাবে আপনার ওপর সেই দোষটা চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা আপনি করেননি, যেটা আপনি বলেননি। সেই জায়গায় দাঁড়িয়ে যদি একতরফা কাউকে দোষী সাব্যস্ত করে দেয়, বুঝবেন এই জায়গাটা কিন্তু সম্পর্কটা ঠিক নয়। কারণ সম্পর্ক যদি ঠিক থাকতো তাহলে একতরফা কেউ কাউকে দোষী সাব্যস্ত করতে পারতো না। এই জায়গাটা মাথায় রাখুন। যখনই আপনাকে কেউ দোষী বানিয়ে দিতে চাইবে, আপনার পার্টনার যখন আপনাকে দোষী বানিয়ে দেবে, অটোমেটিক্যালি দোষ করেনি দোষী সাব্যস্ত করে দিচ্ছে, কোনো না কোনো জায়গায় আপনাকে ফাঁসিয়ে দিচ্ছে, বুঝবেন এই সম্পর্কটা ঠিক নয়। এখানে কিন্তু কোনোভাবেই গ্রিন সিগন্যাল হতে পারে না, টিক দিতে পারি না। কারণ এটা আজ নয় কাল সম্পর্কটা সমস্যায় যাবে এবং আপনাকে কোনোভাবে আপনার মনটাকে নিয়ে কোনোভাবে খেলা করা হচ্ছে। এটা জাস্ট প্রায়োরিটিকে যদি বুঝতে পারেন, সেই জায়গায় সতর্কতা অবলম্বন করুন। আপনারা অনেকেই এই ভুলগুলো করেন, যার পরবর্তী ক্ষেত্রে তার খেসারত আপনাকেই দিতে হয়। তাই সাবধান হয়ে যান। 2 নম্বর পয়েন্টটা আরো গুরুত্বপূর্ণ। এই 2 নম্বর পয়েন্টে এই 2 নম্বর লক্ষণ যেটা প্রকাশ পায়, দেখবেন একে অপরের মধ্যে যে কথোপকথন, একে অপরের মধ্যে যে সম্পর্ক, সেইখানে কোনো স্পষ্টতা নেই। ধরুন একটা কথা চলছে, সেই কথার মধ্যে কোনো স্পষ্ট ভাব আসছে না। আপনি হয়তো স্পষ্টভাবে সবকিছু বলছেন, সেই মানুষটা কিন্তু তার রিয়াকশনে স্পষ্টতা রাখছে না। এমন কিছু বিহেভিয়ার রাখছে, এমন কিছু কথাবার্তা বলছে, এমন কিছু তার মোটিভ রাখছে, যে জায়গায় দাঁড়িয়ে কোনো স্পষ্ট বাদীটার জায়গা আসছে না। অস্পষ্ট ভাব সবকিছুর মধ্যে থাকছে, কথাবার্তার মধ্যে হোক, ব্যবহারে হোক, চালচলনে হোক। এইটা কিন্তু সম্পর্কে কখনোই ভালো জায়গা দিতে পারবে না। আগামী দিন এটা কিন্তু সমস্যা নিয়ে আসবে। যদি আপনি আপনাদের দুজনের মধ্যে দেখছেন সম্পর্কে শুরু থেকেই যে একটা অস্পষ্টতার জায়গা আছে, তাহলে সতর্কতা অবলম্বন করুন ঠিক প্রথম থেকে। কারণ এই জায়গায় কিন্তু আগামী দিনে কোনো না কোনো সমস্যা হবে। আপনার মাইন্ড গেম হচ্ছে, মানে আপনার মনটাকে নিয়ে খেলা করা হচ্ছে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। 3 নম্বর পয়েন্টটা অবশ্যই মাথায় রাখুন। এই 3 নম্বর পয়েন্টে আমরা যেটা আলোচনা করব সেটা গুরুত্ব না দেওয়া। আপনি দেখবেন আপনি গুরুত্ব দিচ্ছেন, সেই আপনার পার্টনার বা সঙ্গী আপনাকে গুরুত্ব দিচ্ছে না। কোনো না কোনো ভাবে হয়তো আপনাকে বললো যে এটা করতে হবে, আপনি সেটা করে দিলেন, কিন্তু আপনি যখন করতে বলছেন সে সেটা করছে না। আপনি তার কথাকে গুরুত্ব দিচ্ছেন, সে যেটা বলছে সেটা সবকিছু মেনে নিচ্ছেন, কিন্তু আপনি যখনই বলছেন তখনই সেটা সে মানছে না। আপনাকে গুরুত্ব না দিয়ে যে তার মতন চলছে, এটা কিন্তু সম্পর্কের জন্য ভালো লক্ষণ নয়। যদি আপনি প্রতিনিয়ত, এটা ক্ষণিকের হতে পারে, একবার হতে পারে, দুবার হতে পারে, কিন্তু যদি প্রতিনিয়ত আপনি দেখছেন যে না এটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু গুরুত্বহীন আপনাকে বানিয়ে রাখছে, গুরুত্ব আপনাকে দেওয়া হচ্ছে না কোনো না কোনো ভাবে, তাহলে মাথায় রাখুন এটাও কিন্তু গ্রিন সিগন্যাল নয়। কারণ আপনার মন নিয়ে খেলা করা হচ্ছে। ঠিক যে টাইমে ব্লাস্ট হবে সেই টাইমে আপনাকে এখান থেকে কাট করা হবে। মাথায় রাখুন, বুদ্ধিটাকে কাজে লাগান। ব্রেনে তো কিছু বুদ্ধি আছে। এই লক্ষণগুলো আপনার সাথে হচ্ছে কি কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা অবশ্যই দেখে বেশি বেশি করে শেয়ার করবেন। আর 200টা লাইক অবশ্যই যাতে হয় তার ব্যবস্থা করবেন। কারণ অনেক মানুষ এখান থেকে সুরক্ষা পাবে, অনেক মানুষ এই মাইন্ড গেমের হাত থেকে বেঁচে যাবে। একটা মন নিয়ে যখন খেলা হয়, এই মাইন্ড গেমটা যখন চলে, যখন সেটা প্রকাশিত হয়, যখন সেটা ব্লাস্ট হয়, তখন কিন্তু অনেক মানুষের জীবন বিপন্ন হয়। মাথায় রাখবেন কথাটা। আর আপনার জীবনেও আজ নয় কাল হতে পারে, হয়তো হয়েছে, তাহলে এই ভিডিওটা আপনার কাছে এসেছে, মানে এই ভিডিওটা দেখে আপনি হয়তো উপকৃত হবেন। 4 নম্বর পয়েন্টটা মাথায় রাখুন। আর সেটা হলো, অনেকেই আছে দেখবেন ভুল করে ক্ষমা চায় না। এটা যদি আপনার সম্পর্কের মধ্যে হয়ে যায়, তাহলে কিন্তু আরো খারাপ পরিস্থিতি নিয়ে আসবে। ধরুন একজন অপরজনের কাছে ভুল করলো, ধরুন আপনি ভুল করেছেন, কিন্তু আপনি সেই ভুলের করে উল্টে আপনি
তাকে দোষ দিচ্ছেন, আপনি নিজে ক্ষমা চাওয়ার কথা চাইছেন না। উল্টে সেটাও হতে পারে যে সেই মানুষটাও আপনার কাছে হয়তো ভুল করেছে, কিন্তু সে ক্ষমা চাইছে না, বরং আপনাকে দোষী বানাচ্ছে। যদি এটা সম্পর্কের মধ্যে হয় তাহলে কিন্তু এটা গ্রিন সিগন্যাল নয়। যদি এই ভুল করে ক্ষমা না চাওয়ার পরিস্থিতি প্রতিনিয়ত বারংবার আসতে থাকে, জানবেন এখানে মাইন্ড গেম হচ্ছে। মানে আপনার মনটাকে নিয়ে খেলা করার পরিকল্পনা হচ্ছে, এর পেছনে অনেক বড় চক্রান্ত আছে, যেখান থেকে আপনার কিন্তু এই মুহূর্তে সরে আসা উচিত। না হলে পরবর্তীতে আপনি সমস্যায় পড়বেন। এমন সময়টা ব্লাস্ট হবে যে সময় আপনি সেখান থেকে বেরোতে পারবেন না, যে সময় আপনি আপনার মনটাকে হয়তো আর সঠিকভাবে রিকভারি করতে পারবেন না। তখন কিন্তু আপনি বিভিন্নভাবে সমস্যায় পড়ে যাবেন। আপনার কিন্তু এই জায়গা থেকে সতর্কতা অবলম্বন করা উচিত। আজকে আমরা 4টে লক্ষণ নিয়ে আলোচনা করেছি, যে 4টি লক্ষণ আপনাকে বুঝিয়ে দিতে পারে আপনার সাথে মাইন্ড গেম হচ্ছে কি হচ্ছে না আপনার সম্পর্কের জায়গায়। যদি এই 4টে কথা মিলে যায়, আপনার সাথে সেম জিনিস ঘটছে, প্রতিনিয়ত দেখছেন, তাহলে আজই সতর্কতা অবলম্বন করুন আর আমাদের কমেন্ট করুন যে আপনার সাথে ঠিক এই ঘটনাগুলো হচ্ছে কিনা। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন সকলের মধ্যে দিয়ে, যাতে অনেক মানুষ উপকৃত হতে পারেন। আর কেমন লাগছে অবশ্যই জাস্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আপনাদের কি প্রশ্ন আছে অবশ্যই বলবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়।